cannot say that kalke I'm not feeling like I'm going to do this. This doesn't happen. So you're really not your own boss when it comes to being part of a family business management. So ওখানে দেখি women have this tendency of asking for grooms যাদের সরকারি চাকরি হবে, যাদের চাকরি হবে, নট বিজনেসম্যান, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে আমাদের এই সমাজটা কিন্তু গন্ধবণিক সমাজ। নো ম্যাটার হাউ মাচ ভাইসেস নেপোটিজম হ্যাজ, ইউ কান্ট হেল্প ইট। আজকে ধরো তোমার বাবা, সে কি বলবে যে না না আমার পাশের বাড়ির ছেলেটা সে খুব ভালো পড়াশোনা করে, আমি তার পড়াশোনার পয়সাটা দেবো, আমার নিজের ছেলেটা দেবো না, একদম কুলাঙ্গার বাজে পড়াশোনায় ওকে আমি দেবো। তুমি যদি আজকে গুজরাটে যাও, সেখানে বাঙালিরা, প্রচুর বাঙালি আর দেয়ার ওয়ার্কিং ইন দিস ডায়মন্ড মেকিং ইন্ডাস্ট্রি, সেখানে কিন্তু সব বাঙালি, আর তারা কিন্তু হাই প্রোডাক্টিভিটিতে কাজ করছে। সেই সেম বাঙালি যখন বেঙ্গলে কাজ করছে, তখন কিন্তু দ্য ওয়ার্ক কালচার চেঞ্জেস। সবে তো বাবু শুরু করবে, আগে দুপুরে যেতে তো দাও, তারপরে না মানবো। কারণ বাঙালি আর ব্যবসা ঠিক ম্যাচ খায় না, বুঝলে তো। আর আমি যদি বলি 5 জেনারেশন ধরে সফলভাবে ব্যবসা করে আসছে, তাহলে হ্যাঁ, ইন্ডিয়ার ফার্স্ট আমব্রেলা ম্যানুফ্যাকচারিং কোম্পানি মহেন্দ্র দত্ত সন্সের 5th জেনারেশন বিজনেস হেড, বেঙ্গল বিজনেস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি আজকে আমাদের গেস্ট। কিন্তু পডকাস্টে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের শুটের টাইমে প্রচুর টেকনিক্যাল গ্লিচেস এসেছিল, সেটাকে এডিটের মাধ্যমে যথাসম্ভব ঠিক করার চেষ্টা করা হয়েছে। সো রিকোয়েস্ট করবো শুধুমাত্র কন্টেন্টটাতে ফোকাস করতে। সো একদম দেরি না করে লেটস ওয়েলকাম সুভাষিস দত্ত ইন দ্য ডিপ ডাউন শো। আমি যখন ডিপ ডাউন শো আমার যখন এটা ব্রেন চাইল্ড ছিল, মানে যখন আমি ভাবছিলাম আইডিয়েশন স্টেজে যখন ছিল, আমি একদিন, আমার এখনো মনে হচ্ছে, আমি তখন এরা কেউ টিমে ছিলই না, আমি রাস্তা দিয়ে হাঁটছি অঞ্জলি জুয়েলার্সের পাশ দিয়ে যাচ্ছিলাম, যে বিল্ডিংটা রয়েছে, ঠিক আছে। আর তখন আমার মাথায় ছিল কি, তার আগে অব্দি যেটা ছিল যে এখন যেগুলো ফ্লিপকার্ট বা যেগুলো 21st সেঞ্চুরি স্টার্ট আপ যেগুলো, তাদেরকে আমি, ঠিক আছে, অনেস্টলি বলছি, একদম অনেস্ট থিঙ্কিং। আর তখন যখন পার হচ্ছিলাম, তখন যেই কোম্পানি আজ থেকে 100 বছর 150 বছর ধরে হয়তো রয়েছে, অ্যান্ড বাংলার প্রকৃত হেরিটেজ যেটা লিগেসি, তাদেরকে তো অবশ্যই আনতে হবে। তখন থেকে মাইন্ডে চলে কি, মানে এটা হতে বলতে পারো কি ল অফ অ্যাট্রাকশন, ঠিক আছে, কি তখন হয়তো ব্যাপারটাকে ভাবছিলাম কি না, ডেফিনেটলি এরকম ব্যক্তিদের আনবো। অ্যান্ড তারপরে তো তোমাকে আইওসিতে দেখলাম, অ্যান্ড এনাকে তো ডাকবোই। সবার আগে তো মানে এটা জানতে চাইবো, বিকজ আমরা মানে ফ্রম জব ব্যাকগ্রাউন্ড, মানে আমার যেটা লাস্ট জেনারেশন ছিল, তারা হচ্ছে গভর্নমেন্ট জবে, আমাকে ছোটবেলা থেকে বলেছে গভর্নমেন্ট জব, আমি কোনোদিনই প্রিপারেশন নিইনি, অবাধ্য ছিলেন, ঠিক আছে। তোমার ঘরে, বিকজ তোমার যেহেতু ফ্যামিলি হেরিটেজ বিজনেস, তোমাদের ঘরে কালচারটা কিরকম ছিল সেটা একটু প্লিজ বলো, বিকজ অনেক অডিয়েন্স এরকম। টিপিক্যালি ফ্যামিলি বিজনেসে দি কনভারসেশনস, দ্য কালচার, প্রতিদিনের ওঠা বসা, সেগুলো কিন্তু খুব ডিফারেন্ট হয় ফ্রম আ ফ্যামিলি উইচ ইজ ইনটু জবস। তো আমাদের ফ্যামিলিতেও টিপিক্যালি ওভার লাঞ্চ অর ডিনার, হার্ডলি উই ইউজ টু মিট ফর লাঞ্চ, মানে সবাই অফিসে থাকতো, বাট ফর ডিনার্স দ্য ডিসকাশন উড বি কত পেমেন্ট এলো, তারপরের দিন কি প্রোডাকশন হবে, অ্যান্ড থিংস লাইক দ্যাট, which gave us kind of a early idea of what the business is about. তো আমরা ছোটবেলা থেকেই জানতাম যে এই ব্যবসাতেই আসতে হবে, but definitely I had other dreams to achieve. তো সেই কারণে, and I was very keen on studying and moving abroad etc. যদিও বাইরে যাইনি, এখানেই পড়াশোনা করেছি। So I had this weird dream of becoming either foreign service এ যাব, মানে becoming an ambassador for India for some country, wow, or maybe become a professor. Kintu as luck and fortune says that I am in the family business, and the perks of family business are definitely far better than being in any kind of job. তো ওই জায়গা থেকে I would say যে যারা নতুন ব্যবসায় আসতে চায়, তো তারা তো ওই কালচারে গ্রো আপ করবে না। তো সেখানে the more you network, the more earlier you education, formal education is important, no doubt about it. কিন্তু at the same time, whenever you get an opportunity, go for programs যেখানে you will get like-minded people who want to do business. And of course, তুমি জানবে যে 1% লোকই যাদের ওই entrepreneurial mindset থাকে। তো এই 1% এর মধ্যে যারা interested to maybe make it big or make it happen, if not big but make it happen for himself. আজকে সত্যি করে বলতে একটা ছোট ব্যবসায়ীও
I have known people who are in the tea industry, who are just a tea shop, who are making more money than an average engineer pay. So hence, it's not just about the money, but of course it's about the passion as well. So if you're following both, যে আমি টাকাও দেখছি, আমি প্যাশনও দেখছি, then it's a bingo combination. তো এই মুহূর্তে এটা বলতে পারি কি তোমার প্যাশন এবং টাকা মানে দুটোই এর মধ্যে রয়েছে? কিছুটা বলতে পারো. Of course, I was inclined towards this sort of a business where I could use my creativity in various stuff. So আমরা যেমন ছাতা হোক, raincoat হোক, bags হোক, we try to develop products which are a little different from the market. So that is one thing which I really I get a lot of interest in. এছাড়াও with regard to expansion, সেখানে রিটেলের এক্সপ্যানশনটা is something which I see a big boom in. তো in the future years, আমরা এখনো পর্যন্ত কনসেন্ট্রেট করছিলাম on dealerships. Okay. So typically 400 plus dealers, so you supply to them, maintain the supply chain, etc. But now the focus is more towards retail expansion, that is having own company retail outlets as well as online business. So these are the two things that we are looking at right now. Wow, great. আচ্ছা, ফরেন অ্যাম্বাসেডর যেটা তুমি বলছিলে, ঠিক আছে, এরকম ইন্টারেস্ট কেন? মানে তো ছোটবেলা থেকে আমাদের স্কুলে, সো ইট ওয়াজ নট টিপিক্যালি, আমি পড়াশোনা করেছিলাম বিড়লা হাই স্কুলে. তো বিড়লা হাই স্কুলে উই আর সারাউন্ডেড বাই নট মেনি বেঙ্গলিজ, বাট মোর মারওয়াড়িজ অ্যান্ড গুজরাটিজ. তো ওদের যে ব্যাপারটা থাকতো যে দে আর ভেরি ভেরি কম্পিটিটিভ ইন দেয়ার অ্যাপ্রোচ. আর তাছাড়াও আমাদের যেমন ডিবেট এটসেট্রা, এক্সট্রা কারিকুলার্স ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার কারিকুলাম. মানে apart from academics, which of course Bindra is known for, extracurriculars was filled. মানে তোমাকে করতেই হবে even if you don't want to. আচ্ছা, তো ওখানে we got a very good exposure of আমরা মডেল ইউনাইটেড নেশনস করেছি এটসেট্রা এটসেট্রা. সো যখন ইউনাইটেড নেশনস এর ওই প্রোগ্রামটায় আমরা অ্যাটেন্ড করছি, তো দিস ওয়াজ ইন লামাটিনিয়া যখন করছি. কোন সাল? দিস ওয়াজ ক্লাস 11 if I'm not wrong. So this will be 2008-9 ওই সময়টা. ওকে. তো সেই সময় যখন করছি তখন দ্যাট ওয়াজ দ্য টাইম when I first got introduced to what diplomacy is about. আর সেখানে আমার মনে হলো this is what my cup of tea is, মানে I'm good at it. So of course we got awards and all that for that, but never pursued that dream. Class 11 I took commerce. Okay. Despite the fact আমাদের একটা সাইক্লোগ্রাফিক টেস্ট হতো. তো সাইক্লোগ্রাফিক টেস্টে আমার বেরিয়েছিল যে আমার সায়েন্স নেওয়া উচিত. So but then I took commerce because I wanted to join the business. But আমার এক biology teacher, she was extremely furious with me. Why did you take commerce and যখন তুমি সায়েন্স পেয়ে গেছিলে? তো আমি বললাম বাবা নিয়ে তো ব্যাপার না, যেটা আমার ইচ্ছে সেটা করবো. And then I went into commerce and then এটাও মনে আছে যে যখন মানে অ্যাম্বাসেডারের ব্যাপারটা ওই ক্লাস 11-12 খুব ইচ্ছে ছিল. তারপরে যখন ক্লাস 2 এর রেজাল্ট এলো, তো তার আগে আই হ্যাড অ্যাপ্লাইড. আমি ভেবেছিলাম কি আর হবে, আমি মানে রেজাল্ট বেরিয়ে গেছে না, টু অ্যাপ্লাই ফর ভেরিয়াস কলেজেস. আমার মনে আছে প্রায় 33টা কলেজে আই হ্যাড অ্যাপ্লাইড, ইনক্লুডিং অল ইন দিল্লি ইউনিভার্সিটি. মানে এমন একটা কলেজ আছে তুমি জানো, IIPM বলে একটা কলেজ খুব উঠেছিল মাঝে, একটা ছুটি বাঁধা লোক খুব অ্যাড করতো ওটার, মানে ওরই মালিক ছিল অরিন্দম চৌধুরী নাকি. তো ওইখানে গিয়েও আমি অ্যাপ্লাই করেছিলাম. মানে এরকম ভাবে বলার উদ্দেশ্যটা কি, মানে কারণটা কি মানে কি দিস পারসন টার্ন আউট টু বি আ ফ্রড. মানে ওই এটা ইনস্টিটিউটটাই বন্ধ হয়ে গেছে. সো এনিওয়ে ওখানেও গেছিলাম আমি অ্যাপ্লাই করার জন্য, থিঙ্কিং দ্যাট আই নট গেট এনিওয়ে. তো ফাইনালি জেভিয়ার্সের প্রথম ফার্স্ট লিস্ট বেরোলো বিকম মর্নিং অ্যান্ড আই গট থ্রু. সো আই ওয়াজ প্রবাবলি দ্য লাস্ট ক্যান্ডিডেট ইন দ্য ফার্স্ট লিস্ট. তো পেয়ে যাওয়ার পরে অ্যান্ড দেন লাইফ ওয়েন্ট অন. তো তখন অফকোর্স মাই ইন্টারেস্ট কাইন্ড অফ শিফটেড টুয়ার্ডস ম্যানেজমেন্ট, টুয়ার্ডস মার্কেটিং, টুয়ার্ডস অন্টারপ্রেনারশিপ অ্যান্ড দেন অন তো পুরোপুরি ব্যবসায়. মানে যখন জেভিয়ার্সে পড়ছি তখন সকাল 6টা থেকে 10টা অবধি ক্লাসেস, আর তারপরে ব্যবসা. And for others it was more of CA classes, etc. So this was how life was in those 3 years. So এটা মানে শুরু থেকে তুমি আর্লি রাইজার এটা বলতে পারি? হ্যাঁ, তখন আর্লি রাইজার of course. হ্যাঁ, মানে স্কুলেও it was 7:30 in the morning. Xavier's it was tougher, 6 o'clock in the morning. মানে very tough. আমরা মানে খুবই, that was the most difficult part of our college, but apart from that college life was brilliant, no doubt.
আমাদের ক্ষেত্রে এখন এর মধ্যে 6টার সময় উঠা মানে ও মাই গড দ্যাটস আ টর্চার ফর মি। but then if you see most of the entrepreneurs, new age entrepreneurs are practicing the this early rising and sometimes late going to bed, so they're trying to manage their time to the best of their capacity. Shobar capacity shoman hoy na, so obviously you need to tweak it according to your own requirements and what you want to achieve in how much little time. এটা সত্যি কথা। তো এটাকে আমি বলতে পারি কিছুটা স্পিরিচুয়ালিটির দিকে, বিকজ মর্নিং বেসিক্যালি আর্লি রাইজার তারাই হয় যারা একটু স্পিরিচুয়াল, এটা আমি লক্ষ্য করেছি। I don't know, but I don't find myself either religious or spiritual at all. Okay. But then yes, of course, I don't mind going to a mandir and sitting there and concentrating, etc., meditating, but definitely not such a religious person or yeah. But তুমি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ থাকো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আই এম প্রিটি অ্যাক্টিভ, বাট এখন মনে হচ্ছে অ্যাক্টিভিটি একটু কমাতে হবে। কেন এরকম কেন? No, because what happens in social media, the good thing about social media is it connects people. Into the con of social media is যে you are commenting without responsibility. তো কি হয় এই জায়গাটাতে তুমি একটা তোমার কমেন্ট করার জন্য করে দিলে, but then it may not be the comment which is fair, which is unbiased. তো অনেক সময় comments on social media should not be taken on face value. So ওই কারণে probably I think social media activity is something which I'll reduce over time. Okay, বেশি তোমাদের বেশি ফেসবুকই করো? Facebook, I am not so much active on Instagram, etc. ফেসবুকটাই বুঝি, ওখানে একটু লেখা টেখা যায় পরিষ্কার করে। তো ইনস্টাগ্রামে কি ছবি লিঙ্কডইনে তোমাকে কানেক্ট লিঙ্কডইনে I'm not that professional also, যেহেতু LinkedIn is fine for people who are in corporates, etc. but for us অতটা খুব একটা ম্যাটার করে না we are in LinkedIn or not in LinkedIn. So yeah, I was আমি একটু টেকনোলজিক্যালি ব্যাকওয়ার্ড বা হ্যান্ডিক্যাপ করতে পারি সেদিক থেকে। টেকনোলজিতে যখন বললে তাহলে একটু আমি বিজনেসে আসি, বিকজ আমি তোমার NLP টক বা কিছু ছিল, রাইট? তো ওটা আমি ভিডিওটা দেখছিলাম, সেখানে তুমি বলছিলে যে চ্যালেঞ্জেস, একটা ফ্যামিলি বিজনেসে সেই ছোটা বাবু, ঠিক আছে, সেই ছোট বাবু এসছে প্রণাম, ওই যে ব্যাপারগুলো থাকে, রাইট? তো সেইখানে দাঁড়িয়ে তোমার ফ্যামিলি বিজনেস একদম ডিরেক্টলি মুভ করছি আমি, কি সেখানে তুমি বলছিলে টেকনোলজির কথা, কি এটা নন টেকনিক টেকনোলজিতে মুভ করতে চাইছে না, ওই চ্যালেঞ্জটাকে কিভাবে? দেখো, আই টেল ইউ, আমাদের family business perspective, technology is something which people don't really তোমাকে নতুন টেকনোলজির সঙ্গে অ্যাডাপ্ট করার সময় প্রচন্ড ইনার্শিয়া থাকে যে কেন, কি দরকার, and whether that money is worth that ROI. তো এই জায়গাগুলো কিন্তু এফেক্ট করে, কারণ কি হয় না, চলতি কা নাম গাড়ি বলে একটা there's a proverb. So whatever runs well, it's a well oiled machine which is giving you money. It's a cash cow, so you don't disturb your cash cow. তুমি যেখান থেকে তোমার রেভিনিউ জেনারেশন পারফেক্টলি আসছে সেখানে you should not get into. You do something new, নতুন কিছু করো, but not in that. So ওই জায়গাটা আমাকে to get into that I had to struggle a bit, but definitely there was support. কিন্তু আমি একটা I would really want to make this point যে আজকে যারা নতুন ব্যবসায় আসছে, it's a far more difficult journey than us. Because we get a platform, আমরা সেই প্ল্যাটফর্মের উপরে ডেভেলপ করি। অফকোর্স দের আর আদার প্রবলেমস যেগুলো হয়তো একটা এন্টারপ্রেনারকে যে নতুন স্টার্ট করছে ফার্স্ট জেনারেশন, তার কিন্তু এটা ফেস করতে হবে না। ফর এক্সাম্পল, আজকে ইয়োর টাইম ইজ ইয়োর টাইম, ইউ ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু দ্য নেক্সট ডে। তুমি যদি কিছু ওখানে ভালো করো, সেই টাইমটা ভালোভাবে ইউটিলাইজ করো, তুমি তার ভালো রেজাল্ট পাবে। যদি সেটাকে তুমি ল্যাথ খোরদের মতো তুমি বসে কাটাও, তাহলে তোমার সেরকমই রেজাল্ট আসবে। But for family businesses, there are two things যেটা হয়। একটা হয় যে our time is not our time. So for example, আজকে আমাদের well established ধরো একটা সেক্রেটারিয়েট কাজ করছে, একটা ম্যানেজমেন্ট কাজ করছে, যারা কিন্তু আমাদের ফিড ইন করছে উইথ ডেটা যে এইগুলো পরের দিন করতে হবে। So you cannot avoid that. You cannot say যে না, কালকে I'm not feeling like I'm going to do this. This doesn't happen. So you're really not your own boss when it comes to being part of a family business management. Also, the good thing is, supposing তোমাকে সত্যি আজকে you are not well and you don't want to go to office, or you are wanting to go for a vacation, there is somebody behind you working when you are at your vacation.
Okay. In an entrepreneur's life যে নতুন স্টার্ট করছে তার ক্ষেত্রে কিন্তু প্রিভিলেজটা নেই. So this is one good side and one bad side. It makes you handicapped at times because you are not really in that position as an entrepreneur. যখন as an entrepreneur তুমি কাজ করো তখন obviously অনেক লিবার্টি থাকে. At the same time responsibility অনেক বেশি থাকে. তো সেই জায়গাটায় I'll tell you যে family business owners are far more আমি বলবো যে privileged in that sense যে আমরা সেই জায়গাগুলোকে অনেক বেটার ম্যানেজ করতে পারি. তো ইয়েস, টেকনোলজি আনতে বা নতুন কোনো আইডিয়াস ইনকালকেট করতে অর্গানাইজেশনে ইট টুক টাইম, বাট উইথ টাইম দে আন্ডারস্টুড দ্য নিড অফ ইট অ্যান্ড দে ট্রান্সফর্ম. ইট টেক্স টাইম, ইট উইল টেক ইউ. ফর এক্সাম্পল আমি তোমাকে একটা ছোটো এক্সাম্পল দিই. যখন কোভিড হয় তখন আমার বন্ধু মানে মেঘদূত রায়চৌধুরী অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ, তো ওর সাথে কথা হচ্ছিল. হি টোল্ড মি দ্যাট উই আর ট্রাইং টু ডু দিস technological transformation to digital ways of learning and teaching. So পুরো ব্যাপারটা ডিজিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল and পুরো একটা ট্রান্সফরমেশন. Yes, and it was estimated that it will take 5 years to transform পুরোপুরি digitally. Completely right. And Meghdut told me the good thing about Corona was that we did it in 2 months. So তখন উপায় ছিল না, have to do it. So the teachers, the support staff, the secretariat, everybody started transforming into the digital mode of learning and teaching. So it sometimes requires a radical change as well. তো সেটা আর্টিফিশিয়ালও করা যায়, এক্ষেত্রে তো একটা ক্যালামিটি হতে হয়েছে. But anyway, so this is how family businesses generally work. Sometimes in harmony, sometimes in quite some battle, and then you get through. ফ্যামিলি বিজনেসের যখন কথা হচ্ছে, ফ্যামিলি বিজনেস থেকে আরেকটা কথায় আছে. কয়েকদিন আগে চলছিল না করোনার টাইমে, বিশেষ করে যখন সুশান্ত রাজপুত মারা গেল, নেপোটিজম এবং নেপোটিজমটা তখন শুধুমাত্র বলিউডে না, তখন ব্যাপারটা সব জায়গাতে, এখানে নেপোটিজম এখানে চলবে না, উইল বয়কট দিস. তো এই জিনিসটা কোনোদিন অবশ্যই কি হয়তো তোমাকে শিকার হতে হয়েছে, মানে টন্টিং বা কিছু ট্রোল হওয়া, তোর তোমার বিজনেস লাইফস্টাইল আছে এরকম যদি কিছু বলো? আমার মনে হয় ইট ওয়াজ মোর অফ আ ডিসঅ্যাডভান্টেজ ফর মি, যখন আমার এরা বন্ধুরা বলতো যে তোর ব্যবসা সেট আছে, সেটা কমই বলতো. আচ্ছা, তার থেকে বেশি বলতো যে ইউ আর নট বিন এবল টু ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু. মানে so the thing is that you are stuck to that one career option versus যেটা একটা নন বিজনেস ফ্যামিলি থেকে যে বিলং করে তার কাছে there are various options to choose from. So ওই জায়গাটা was something which was a problem. But regarding nepotism, I'll tell you, nepotism is reality. You can't help it. No matter how much vices nepotism has, you can't help it. তার কারণ তোমাকে আমি বলে দিই ছোট করে. আজকে ধরো তোমার বাবা, সে কি বলবে যে না না আমার পাশের বাড়ির ছেলেটা সে খুব ভালো পড়াশোনা করে, আমি তার পড়াশোনার পয়সাটা দেবো, আমার নিজের ছেলেটা দেবো না, একদম কুলাঙ্গার বাজে পড়াশোনায় ওকে আমি দেবো না, আমার কলেজের ফিসটা ওকে না দিয়ে আমি পাশের বাড়ির ছেলেটা, ওকে গরিব ছেলে, ও বাবা পয়সা দিতে পারছে না, ওকে আমি দেবো. Will your father do that? Never. So it's human nature. Nepotism comes from human nature. You can't help it. So hence, for example, সুশান্ত সিং রাজপুতের যে কেসটা ছিল, আজকে তুমি ভাবো করণ জোহরের নামে ওরা বললো যে নেপোটিজম এটসেট্রা এটসেট্রা. করণ জোহর কাদের চেনে তোমাকে বুঝতে হবে যে ও সারাদিন বসে আছে ওই স্টারগুলোর সঙ্গে যাদের সাথে ও কাজ করছে. সে একটা আউটসাইডারকে চেনে না. তাকে না চিনলে তার উপর কিভাবে ভরসা করবে যে এই আমার ফিল্মটা হিট করাবে? এটা সত্যি, ঠিক আছে, বিকজ ইটস আ হিউজ মানি ইনভলভড ইন দ্যাট. অ্যান্ড এই যাকে চেনো তুমি পার্সনলি, তাকে ইউ ক্যান চার্জ দ্যাট পার্সন যে ওয়াই ডিডন্ট হ্যাপেন দিস ওয়ে. সো নেপোটিজম প্লেজ আ বিগ রোল ইন টার্মস অফ ইভেন if you see the Marwadi and the Gujarati community, they are the most মানে নেপোটিজমের চূড়ান্ত in what sense? আজকে কাকার ছেলে, মামার ছেলে, তাকে একটা ফ্যাক্টরি করে দিচ্ছে, তাকে ব্যবসায় বসিয়ে দিচ্ছে, তাকে পার্টনার করে দিচ্ছে, তার কেপেবিলিটি থাকুক আর না থাকুক, ইটস আ ফ্যাক্ট. আজকে একটা ফ্যামিলি বিজনেসের মধ্যে সেটা তো ডিসঅ্যাডভান্টেজ না, কারণ যদি কেপেবিলিটি না থাকে তোমার পয়সা ঢুকছে, ঠিক কথা, রিয়েল, বাট স্টিল হি ইজ ইওর ওন. দ্য লজিক ইজ ও তো আমার নিজের, ও তো চুরিটা করবে না, করতেই পারে, সে তো হচ্ছেই. দেখো, দিস ইজ সামথিং উইচ ইউ অনেক সময় হয় আমাদের, আই টেল ইউ, আমরা একটা ভেন্ডারের সাথে কাজ করি অনেকদিন ধরে, আমাদের কাউন্সিলে, বেঙ্গল বিজনেস কাউন্সিলের একটা ভেন্ডারের সাথে কাজ করি. সে খুব খারাপ কাজ করে,
very bad. Okay. But আমার নতুন 4টে ভেন্ডার থেকে কোটেশনস নিলাম, ইত্যাদি নিলাম, দেখলাম যে মোটামুটি সিমিলারই আছে. We still went for that old guy because he is a known devil. No. Yeah, so you want to work with somebody you already know. So if you call it nepotism, yes, maybe, because সবসময় না কি হয়, we are pressed for time, so we know this person does this, okay, কাজটা দিয়ে দাও. So this is how it happens. It's not like কাউকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে. It's more like we are safe with this kind of an option. That's it. Fine, agree, but সেক্ষেত্রে তো নতুনদেরকে আর বঞ্চিত ওয়ার্ডটা তুমি ইউজ করবো না, কিন্তু নতুনদেরকে যে অপরচুনিটি দেওয়া হচ্ছে না, মেবি সেই মানুষটা বেটার করতে পারতো, রাইট? এবার তুমি যতক্ষণ একবার হলো অপরচুনিটি দিচ্ছ, তুমি জানছো কি করে সেটা? হাউ ক্যান ইউ ডিসাইড? It often happens যে the new person doesn't know the skills of networking. এই জায়গাটা is something where we keep telling new startups or যারা আমাদের সাথে interact করে যে you need to learn how to interact. By sending ওই spamming etc. ওইভাবে কিন্তু people don't get attracted to you. এটা বাস্তব. So how do you create that attraction? That's a separate separate story altogether. সেটা নিয়ে আরেকদিন বসা যাবে. But this is how it is. মানে যখনই whenever you are approaching somebody for business, then make sure first make your friendships right. Correct. So it is not about that one transaction. তো আজকে যদি ব্যবসাটা না হয়, doesn't matter, it will happen, but you need to maintain যেটাকে না, রিলেশনশিপ ইজ ইম্পর্টেন্ট ইভেন ইফ ইউ আর নট গেটিং ওয়ার্ক থ্রু আউট. এমনও হতে পারে যে 10 বছর তার সাথে বন্ধুত্ব হলো কিন্তু কাজ হচ্ছে না তার সাথে. So I have many friends like that. I've never approached them for business, okay, but business has come. তো এটা মানে এমনও হয়েছে যে একটা এক্সাম্পল দিলে খুব ভালো, মানে লাইভ বুঝতে পারবে আমাদের দর্শকরা. So there was this situation যেখানে I had this friend from my school. Okay. অনেক দিন ধরে তার সাথে বন্ধুত্ব, কিন্তু কোনোদিন I never approached him for business. তো and ও জানতোই না that I belong to Mohendra Dutt family and we make umbrellas, bags, rainwear. So it so happened that একবার there was an inquiry from their company and it was floated and we quoted. আমিও জানতাম না তো ওখানে কোটেশন পড়ছে, আর সেও জানতো না যে আমরা কোট করেছি, and they did not know. এবার somehow আমার ভিজিটিং কার্ডটা had reached his office যে they have quoted and this is the price, and we were, I think আমাদের প্রাইসটা মনে হয় মানে মাঝামাঝি ছিল, মানে দুজন আমাদের থেকে কম কোট করেছে, দুজন বেশি কোট করেছে. আচ্ছা, but we still got the order because there was this sense of faith in the opposite person যে এ ডোবাবে না, and there was not a single phone call. আমার কাছে কোনো ফোন কল আসেনি যে একটু কমাও রেটটা কি, অমুকটা তমুকটা, never. So this was one of those examples, and where friendship matters, because once you're good with your friends, what happens is you develop faith, and trust and faith is something which builds over time, so it will take time for that. Long term এর জন্য faith টা বেশি important. But the startups দুনিয়াতে কি হচ্ছে, they want it instantly. The instant gratification is something that a family businesses we have never learned, কারণ it takes time to build an empire, so hence it will take time. ওটা দুদিনে হবে না, দুদিনে যেগুলো হয়েছে সেগুলোর অবস্থা তোমরা শেয়ার মার্কেটে দেখতে পাচ্ছ কি হচ্ছে. সো ইয়া, ফ্রেন্ডশিপে যখন কথা এলো, আমি একটা জিনিস দেখেছি, মানে ধরো আমি বলতে পারি ফার্স্ট জেনারেশন আমাদের আগে যা ছিল, বাট ওই বললাম মাঝখানের জেনারেশন, মানে বাবার জেনারেশনটা বাবা সরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, ঠিক আছে? তো আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমি যেটা করছি সেটা আমি ফার্স্ট আমাদের জেনারেশনে. তো আমাকে যখন নতুন কাউকে রিচ করতে হচ্ছে, জাস্ট লাইক ইউ, ঠিক আছে, আমি মানে আমার একটা অবজারভেশন কি না, অনেকজনের মানে ধরো মেসেজ করছো, দেখবেও পর্যন্ত না, মানে কি মেসেজ করছো, ভালো করছো খারাপ করছো, দ্যাটস আপন ইউ, বাট দেখবেই না. তো কোনো এই ক্ষেত্রে মানে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি কি তোমার মধ্যে সেই কি বলবো, একটা ইগোইস্টিক ব্যাপার, যেটা নর্মালি আমাদের মানে যে অ্যাপ্রোচ করছে তার দৃষ্টিকোণ থেকে আমি বলছি, একটা ইগোইস্টিক, হ্যাঁ ভাই সফিস্টিকেটেড একটা বিকজ হি ইজ সো অ্যান্ড সো, সো এই ব্যাপারটা তোমার মধ্যে নেই. এটাকে কিভাবে মেনটেন করেছো, মানে how you develop that? It depends from person to person. এবারে আমাকে অনেকে ইগোইস্টিক বলে, সো আমার কিন্তু একদম না, তোমার মনে হয়নি, but there are people who would feel that way because so I generally treat people at the same level. So hence কি হয় সমস্যা, যে supposing I am talking to say আজকে I am having a meeting with say চন্দ্রশেখর ঘোষ, বন্ধন ব্যাংকের, okay, তো I am the same person.
তো সেখানে কি মুশকিল হয়, চন্দ্রশেখর বাবুর সঙ্গে মুশকিলটা হয় না, অন্য কিছু লোক আছে যাদের সাথে মুশকিলটা হয় কি, যে ওয়াই ইজ হি টকিং টু মি ইন দিস ওয়ে, আই অ্যাম সো অ্যান্ড সো কোম্পানিজ মালিক। তো তখন আমি মাঝে মাঝে বলি তাদের, মানে তাদেরকে ডিরেক্টলি না বললেও ইনডিরেক্টলি বলতে হয়, কারণ ওনার শোনার মতো সেই সিচুয়েশন থাকে না। বাট দেন যারা থাকে শোনার মতো সিচুয়েশন, ইউ সি দ্য এক্সাম্পল অফ চন্দ্রশেখর ঘোষ, হি ইজ আ হাম্বল পার্সন। আজকে চন্দ্রশেখর ঘোষকে আমি গিয়ে বলতে পারি যে আপনার এটা ভুল হয়েছে, বাট টু ইউ আই কান্ট। So hence you need to keep that freeness, otherwise it becomes a trouble. At the same time, accessibility, তুমি যেটা বললে অনেক সময় মেসেজ পড়ে না, it also happens অনেক সময় যে there are like 1000 messages unread in many people's phone. হ্যাঁ, আমার প্রতিদিন সকালবেলা আমি এটা ক্লিয়ার অফ করি, এখনো খুললে হয়তো 7টা মেসেজ আনরেড থাকবে। So if this person feels that I'm ignoring that person, it's not true. মানে অনেক সময় কি হয়, time priorities. No, it's not time, it's more about priorities. তো আজকে ধরো তোমার 10টা কাজ আছে, সেই প্রায়োরিটির মধ্যে তোমার নামটা একদম লাস্টে আছে, অবভিয়াসলি ফর অবভিয়াস রিজনস, যে তোমাকে চেনে না। তো এই ব্যাপারটা থাকবে, দিস উইল কন্টিনিউ। তুমি এক্সপেক্ট করতে পারবে না যে সামবডি উইল গিভ ইউ টাইম জাস্ট বিকজ ইউ হ্যাভ আ গুড আইডিয়া। এটা সত্যি, এটা মানছি। আচ্ছা, মেসেজিং এর যখন কথা হলো, আবার সোশ্যাল মিডিয়াতে আছি। আমার মনে আছে আমি যখন তোমাকে প্রথম কল করেছিলাম, তুমি আমাকে বলেছিলে যে আমি জিজ্ঞেস কেমন আছো, তুমি বললে যে যেমন দেখছো, তখন হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে। তখন তুমি একটা কথা বলেছিলে, সোশ্যাল মিডিয়াতে সবসময় সব জিনিস সত্যি দেখা যাবে না, মানে সোশ্যাল মিডিয়াতে কাউকে বুঝতে পারবে না তুমি। এটা বলার পিছনে মানে আমার মনে হলো কোনো একটা ডিপ রিজন রয়েছে। Of course, there are multiple reasons for this. Social media is a place where you want to একটা পোর্ট্রে করার চেষ্টা করো যে আজকে আমি খুব খুশি আছি, and you do not generally write sad things on social media because there are lesser buyers for it. মানে যদি তুমি একটা হ্যাপি পোস্ট করো, there will be 100 likes. If you share a sad post, there will be very few people who will be commenting on it, so or giving a emoticon for it. তো এই হচ্ছে ব্যাপারটা, people don't really portray something which is the reality, so which is a fact. আজকে তোমার অনেককেই ফেসবুকে দেখে মনে হবে যে মানে কয়েক হয়তো কোটি টাকার মালিক, কিন্তু but then they are not, and যারা ফেসবুকে হয়তো একেবারেই অ্যাক্টিভ নয়, they are sitting on piles of cash. So this is something which is always there. আমি অনেকদিন একটা মিম করছিলাম কি, ল্যাম্বরগিনি বা এইসবের কোনোদিন অ্যাড সেরকম ভাবে টিভিতে চলে না, বিকজ যারা ল্যাম্বরগিনি কেনার ক্ষমতা রাখে তারা কোনোদিন টিভি দেখার টাইম থাকে না। এক্স্যাক্টলি, পায় না, অ্যাকচুয়ালি পায় না। So typically, even I don't have a Lamborghini, but আমার bedroom-এ the TV is just a piece of furniture, ওটা পড়েই আছে, তাতে we don't even recharge it. তো ওর ডিশ টিভির ওইসব কিসব কোথায় হারিয়ে গেছে জানি না, it's just there. So we generally are on the phone, এই অফিসে এলে একটু টিভি নিউজ দেখার জন্য খোলা হয়, that's it. তো তোমার ভ্যাকেশন কিভাবে কাটানো? ভ্যাকেশন মানে এনজয়ের জায়গাটা, রিল্যাক্সিং জিনিসটা তুমি কিভাবে? এখন রিল্যাক্সিং এর জায়গাটা খুব কমে গেছে এখন। উইথ রিগার্ড টু বেঙ্গল বিজনেস কাউন্সিল প্রচন্ড চাপ থাকে, এভরি ডে দেয়ার আর মেম্বার্স কামিং ইন, অ্যান্ড দেন ভেরিয়াস ইস্যুস অফ মেম্বার্স এটসেট্রা, সেগুলো থাকে, প্রোগ্রামস থাকে, ইভেন্টস থাকে, সেগুলো অ্যাটেন্ড করা, তো এইগুলো থেকেই থাকে। বাট অফকোর্স মানে আমি আগে খুব লেখালেখি করতাম, তো সেটা আপাতত বন্ধ হয়েছে। না, ফেসবুক I used to write and also না, কবিতা না, I was more non-fiction. So আমি ইনফ্যাক্ট I wrote for Telegraph, for Statesman etc. সেগুলো সব লেখালেখি করতাম। I wanted to, for a phase I wanted to become a journalist. এটা আমি দেখছিলাম ক্লাস 8 থেকে, ওই তখন আমাদের ক্রিয়েটিভ রাইটিং ক্লাব বলে একটা, there was this thing in school, তো ওখানে লেখালেখি করতাম, তো তখন থেকে ওটা হ্যাবিটটা ছিল লেখার। এখন লেখো? খুব কম, এখন যেটা লিখি ফেসবুকের জন্য লিখি, আর নয়তো কোনো কাউকে চিঠি পাঠাতে হলো, কোনো মিনিস্টারকে কিছু লিখতে হলো, সেখানে লিখি, which is very মানে not my kind of writing. So that is how it is. আচ্ছা, বেঙ্গল বিজনেস কাউন্সিলের যখন কথা বললে, তো আমি এখানে দুটো জিনিস অবশ্যই জানতে চাই। প্রথম কথাটা হচ্ছে বাঙালি আর ব্যবসা। কয়েকদিন আগে, উইদাউট টেকিং দ্য নেম, 2 বছর আগে আই গেস, একজন খুবই বড় ইউটিউবার, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ইউটিউবার ইন এডুকেশনাল ফিল্ড, উনি বেঙ্গল রাইজ অ্যান্ড ফল নিয়ে কথা বলেছিলেন, মানে বিবেক বিন্দ্রা। তো আচ্ছা, না বলো, ভিডিওটা দেখেছি? হ্যাঁ, ভিডিওটা দেখেছি, বেশ ভালো ভিডিও। নো, আই টেল ইউ, মানে কথাটা তোমার কথাটা ভুল মনে, যেটা উনি বলেছেন is something which is a fact.
ঠিক আছে, there is no two মানে আমি দেখো একটা হয় পারসেপশন, তোমার খারাপ লাগতেই পারে ফ্যাক্ট, বাট দ্য থিং ইজ যে কিছু কিছু জিনিস অফকোর্স একটু বাড়িয়ে চাড়িয়ে বলেছে, ওই বাঙালিরা সবাই নাকি ভাত ঘুম দেয় ইত্যাদি ইত্যাদি। দিস ইজ নট ট্রু। যে ভাত ঘুম সবাই দিত, দ্য স্টেট উডন্ট রান। এক্স্যাক্টলি। তো which is then of course there are certain things which he said right, যে আজকে কেন আমাদের এই প্রয়োজনটা হলো কেন কাউন্সিলটা করার, প্রথমত। সেকেন্ড, why did we need to have a Nobojagoran program during this year? The multiple reasons for it. আগের বছর আমরা যেটা করেছিলাম নববর্ষ প্রোগ্রাম করেছিলাম। This year it is নববর্ষর পরে নবজাগরণ প্রোগ্রাম। নবজাগরণ means a renaissance. 1900s এর প্রথম দিকে there was Raja Ram Mohan Roy led renaissance হয়েছিল বেঙ্গলে, that led to Nobojagoran of Bengalis at that point in time. This is again 2023 and we are doing a Nobojagoran Bengal Rising 2.0 and there's a reason for it. রিজনটা হচ্ছে আজকে উইথ রেফারেন্স টু দ্যাট ভিডিও অনেক কিছু জিনিস তুমি দেখবে যে বেঙ্গলে কিন্তু উই হ্যাভ কাম ব্যাকওয়ার্ডস, যেটা একসময় প্রভাব ছিল দ্যাট হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, দ্যাট হ্যাজ চেঞ্জড। উই ডোন্ট ফিগার ইন দ্য ম্যাপ অফ ইন্ডিয়া আনফর্চুনেটলি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হাউ ডু উই গেট ব্যাক অন টু দ্য ম্যাপ? দ্য আইডিয়া ইজ যে আজকে বেঙ্গল হ্যাজ মেনি রিসোর্সেস যেগুলো অন্যান্য স্টেটে নেই, কিন্তু যেগুলো রিসোর্স লেস স্টেটস সেগুলো হ্যাভ বিকাম মোর ডেভেলপড দ্যান বেঙ্গল। দ্য ওয়ান বিগ রিজন ইজ যে আজকে যখন তুমি দেখবে যে বাইরে থেকে যারা এখানে এসে ব্যবসা করতে সক্ষম হয়েছে, দে আর এক্সট্রিমলি ওয়েল নিট, এক্সট্রিমলি ওয়েল নেটওয়ার্কড। মানে কনসিডারিং ইট দি গুজরাটি কমিউনিটি, দ্য মারওয়াড়ি কমিউনিটি, দ্য পাঞ্জাবি কমিউনিটি, দ্য সিন্ধি কমিউনিটি, ইভেন আ লট অফ মুসলিম কমিউনিটিস কামিং ফ্রম ইউপি, বিহার, দ্যাট সাইড। তো এরা যখন সেখানে সেটেল করেছে, অ্যান্ড অলসো a lot of Hindu belt communities from UP, Bihar who have settled down in Calcutta. তুমি ক্যালকাটার আউটস্কার্টসে তুমি যদি একটু এর দিকে যাও, ওই ভাটপাড়া ওই সব সাইডে যাও, তুমি দেখবে যে দে আর ভেরি ওয়েল নিট। আজকে একজনের ইস্যুস কিছু হলো তো চারজন বেরিয়ে আসে ওর পেছনে, এটা সত্যি, which unfortunately for Bengalis is not true. তো আজ যদি একটা বাঙালির কিছু যদি সমস্যা, হ্যাঁ কাঠি করে ইজ দ্য ওয়ার্ড, বাট দেন এই যে কাঁকড়ার জাত, যেটা বাংলার মানে প্রচলিত একটা আমাদের মানে বাঙালির সাথে এটা ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে, আমাদের কাঁকড়ার জাত হিসেবেই পরিচয়। তো সেই জায়গাটার পরিবর্তন আনাটা খুব প্রয়োজন। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে যখন আমরা when we started the movement, then all these Bengali entrepreneurs came together as a show of strength, and that was very important. So our movement is not basically against any other community, which some might feel. The movement is about developing this community, which is the Bengali community. এবার তোমাকে একটা জিনিস ভাবতে হবে, a lot of Bengali মানে the next generation is going out of Bengal, something that we call brain drain. So why are they going to Bangalore, and why are we not able to create opportunities for them in Bengal? আমার তো মনে হয় লাস্ট জেনারেশন থেকে এটা চলছে। Yes, from the time of the erstwhile government, তখন থেকে this has started, and this has broken the backbone of the Bengalis in staying in Bengal. তুমি যদি আজকে গুজরাটে যাও, সেখানে বাঙালিরা, প্রচুর বাঙালি আর they were working in this diamond making industry. সেখানে কিন্তু সব বাঙালি, আর তারা কিন্তু হাই প্রোডাক্টিভিটিতে কাজ করছে। সেই সেম বাঙালি যখন বেঙ্গলে কাজ করছে, তখন কিন্তু দ্য ওয়ার্ক কালচার চেঞ্জেস। তো এখানে কি জলে বাতাসে কিছু অন্যরকম আছে যার জন্য চেঞ্জ হচ্ছে? তাও কিন্তু নয়। হেন্স দ্য ওয়ার্ক কালচার হিয়ার নিডস টু ইমপ্রুভ। এবার ইমপ্রুভটা হবে কোত্থেকে? উই নিড পিপল, সান অফ দ্য সয়েল, যারা এখানে যারা বাঙালি বেসিক্যালি, তাদের ইনিশিয়েটিভ নিতে হবে টু কাম ইন টু বিজনেস। এবার তুমি বলবে সবাই যদি ব্যবসা করে চাকরি করবে কে? চাকরির লোক পাওয়া যাবে। দ্য পপুলেশন অফ দ্য কান্ট্রি ইজ হিউজ, যেটা তোমাকে বললাম 1% হ্যাজ দ্যাট অন্টারপ্রেনারিয়াল গ্রিট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু চাকরির লোক প্রচুর পাওয়া যাবে, সেটা কিন্তু কোনো অসুবিধা হবে না। বাট দ্য প্রবলেম which will arise is that if we do not have enough entrepreneurs, এদের চাকরি দেওয়ার লোকটা তৈরি হবে না, যার জন্য বাইরে যাচ্ছে। সেইটার জন্য দ্য গভর্নমেন্টের কাছে আমাদের একই আপিল ছিল, যারা এখানে ব্যবসা এতদিন ধরে করেছে, ডিসপাইট অল দ্য অডস। ফর এক্সাম্পল, তোমাকে একটা ছোট এক্সাম্পল দিই। আমার মামার বাড়ি হচ্ছে কুকমি গুঁড়ো মশলা। ওকে। তো কুকমি
has its largest market share in terms of its own production in Bengal. But can you tell me where is its factory located? Factory ta kothay? Give a guess. I think outskirts হবে কলকাতার। কলকাতার ভিতরে তো হবে না sure. Okay. So believe it or not, it is in Bangalore. ঠিক আছে? So Cookme, it is not a technology firm, mind it. Right. It is a firm which makes spices, packaged spices, and it does not have a factory in Bengal, which it used to have at one point in time. তারপরে হয়নি। আমি এই রিজনিং, what are the reasons for it, সেটার মধ্যে আমি যাচ্ছি না, but definitely something went wrong in Bengal, যার জন্য they shifted their factory to a place like Bangalore, Mysore Road এর উপরে factory. Another example, similar business, spices, Shalimar. Okay. Shalimar একটা বাঙালি firm, ওদেরও major market shares in the eastern part of the country. Where are their factories located? So I don't know exactly. Two of their factories, one factory is in Hyderabad, the other factory is in Rajasthan. এখানে কেন প্রবলেম হচ্ছে? বিকজ এটা তো এখানে কেন প্রবলেম হচ্ছে সেইটা নিয়ে আমরা এখানে আলোচনা করব না, বিকজ ইট মাইট গেট লিটল পলিটিক্যাল, বাট দ্য পয়েন্ট দ্যাট আই এম ট্রাইং টু মেক ইজ যে যদি আমরা এখানকার ইন্ডিজেনাস ব্যবসা, যেগুলো এখানে হেডকোয়ার্টার্স ছিল এক সময় বা এখনো আছে, তাদেরকে আমরা সাপোর্ট না দিই, এরা যদি বেরিয়ে যায়, দেন বেঙ্গল উইল হ্যাভ নাথিং। সো হেন্স বেঙ্গলি অন্টারপ্রেনার যাদের ফ্যামিলি এখানে, আজকে একটা মারবাড়ি বা গুজরাটি সে বলতে পারে যে আমার কিন্তু ওই গ্রামে, ওই রাজস্থানে ওখানেও আমার বাড়ি আছে, ওই আছে, আমি চলে যেতে পারি। একটা বাঙালি বলবে সে আমি এখানেই থাকতে হবে, কিছু করার নেই, বিকজ মাই হোম, মাই এভরিথিং, আই ওয়াজ বর্ন হিয়ার, এভরিথিং ওয়াজ হিয়ার। তো সেই লোকটা যে এখানে ব্যবসা করছে সে কিন্তু বাই কম্পালশন এখানে রয়ে যাচ্ছে। প্লিজ আন্ডারস্ট্যান্ড। সো আজকে কুকমি হোক, শালিমার হোক, আমরা হই, we are staying here because our house, our everything, our establishments, everything is over here. We probably could have a better life if we had gone outside in terms of opportunities. So hence the pledge to the government এর কাছে আমাদের যেটা আর্জি থাকে সবসময়, সেটা হচ্ছে টু প্রমোট ইন্ডিজেনাস ইন্ডাস্ট্রিজ, যারা এখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ হোক, কটেজ ইন্ডাস্ট্রিজ হোক, যারা এখানেই ব্যবসা করবে, এখন মানি জেনারেশনটা এখানেই হবে, নট দোজ কাইন্ড অফ বিজনেসেস হু উইল এক্সট্র্যাক্ট দ্য মানি আউট অফ বেঙ্গল। সো উই শুড নট বি আ কনজিউমার স্টেট। প্লিজ আজকে একটা তুমি দেখবে জিএসটি কালেকশনে হাইয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এটা বেরোয়, অ্যান্ড উই থিঙ্ক দ্যাট ও বাবা তাহলে তো ভালো ব্যবসা হচ্ছে নিশ্চয়ই এখানে, but we fail to understand it has become a consumer state. যেখানে লাস্ট পয়েন্ট অফ কনজাম্পশন হবে সেখানে ম্যাক্সিমাম জিএসটি কালেকশন হবে, which is a simple rule. কেন সবসময় প্রতিটা লেভেলে ভ্যালু অ্যাডিশন হতে যাচ্ছে, তো the more value addition happens, the GST figure also goes up that way, and then final যেখানে গিয়ে ভ্যালুটা পড়ছে সেখানে জিএসটি কালেকশন আউটপুটটা বেশি হবে, so hence GST collection is the highest. So এখান থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি। সো সেই দিক থেকে দেখতে গেলে জিএসটি কালেকশন হয়তো হচ্ছে, গভর্নমেন্ট আয় করছে, but definitely the entrepreneurs in Bengal need a boost in terms of getting more business in Bengal. So from outside, বাইরে থেকে ব্যবসা আসবে, তুমি আজকে আদানিকে আনছো, বাকিদের আনছো, নিশ্চয়ই আনবে, it is good for the state for in terms of investment. But যখন when it comes to new people coming into business or existing businesses in Bengal, তাদের প্রোটেকশন প্রয়োজন। So if they are not protected আজকে, then tomorrow you will not have enough people to have that, একটা হয় না যে ওখানে তো হবে না কিছু, গিয়ে কি হবে, যেমন তুমি একটা ভেবে না, একটা জব প্রসপেক্টিভ ভাবো, তোমার কাছে 10টা অপশন আছে, you will try to go to the easiest and the most lucrative option, মানে যেখানে সবচেয়ে বেশি মাইনে পাবে কিন্তু সবচেয়ে কম খাটনিতে তুমি চাকরিটা পাবে, সবাই এটাই খোঁজে। So a businessman is no different, he is not an alien or a human being, so he will also think in the same manner. So you will have to create that atmosphere in Bengal, that ecosystem needs to be in Bengal for businesses to flourish. So সেই ইকোসিস্টেমটা কিভাবে তৈরি হবে, যে তৈরি করতে গেলে we need associations and these kind of things, networking, যেখানে people will support each other. আমাদের সংগঠনের ভেতরে within the council a lot of business has been transacted in the tune of multiple crores, যেখানে people are depending on each other to do business with each other.
they have converted their existing suppliers with people from the council, যাতে করে the council gets supported. মানে কিরকম বলবো তোমাকে, ধরো আজকে তুমি নেপোটিজমের কথা বললে, হয়তো নেপোটিজমের জন্য কোনো একটা ফার্মকে তারা এতদিন ধরে কাজ দিচ্ছিল, যেহেতু কাউন্সিলের মেম্বার, তাকে একটা অপশন দেওয়া হলো দ্যাট ওয়াই ডোন্ট ইউ কোট, আমি এইটা পাই এই প্রাইসে, তুমি যদি এই প্রাইসটা ম্যাচ করতে পারো, এই কোয়ালিটিটা ম্যাচ করতে পারো, টাইম, ডেলিভারি টাইম ইত্যাদি ম্যাচ করতে পারো, তা তোমাকে অর্ডারটা দেবো আমি। So this way orders are getting converted to new vendors from within the council, so business within that council grows. So as a result কি হচ্ছে, একটা বাঙালি আরেকটা বাঙালিকে ব্যবসা দিচ্ছে। This will lead to growth of business within that community. The ecosystem does not get developed just তুমি একটা ওই প্রোগ্রাম করলে, তোমরা গেলে একটা কনফারেন্সে বসলে, শুনলে, কথাবার্তা বললে, একটু দুটো তিনটে কথা হলো, and that's it. That way the ecosystem একটা লেভেল অব্দি তৈরি হয়। তারপরে যেটা ফর এক্সাম্পল আমি কেন এই কাউন্সিলটা তৈরি করতে হলো, why did we do this, তার মধ্যে একটা মেজর রিজন ছিল, যখন আমি I used to go to বেঙ্গল চেম্বার, CII ইনভাইট করতো, সব জায়গায় যেতাম, কিন্তু ওখানে যেটা বুঝতাম, ইট ইজ মোর মানে চা খাওয়া হচ্ছে, লাঞ্চ করা হচ্ছে, কনফারেন্স অ্যাটেন্ড করা হচ্ছে, দ্য স্পিকার হ্যাজ টু বি আ গুড স্পিকার, লোকেরা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, দ্যাটস ইট। তারপরে যে সেকেন্ড ধাপটা, বিজনেস, মানে গেটিং বিজনেস আউট অফ দিস ওয়াজ নট হ্যাপেনিং, নট জাস্ট ফর মি বাট ফর মেনি পিপল। So then I realized that it is time, that we need to have a council which is also helping people generate business. So this is one, and of course the first and foremost the narrative ta perspective, je একটা perception হয়ে আছে যে বাংলায় ব্যবসা হবে না, Bengalis can't do it, etc., referring to your video, that perception needs to change. হ্যাঁ, তুমি যে একটা রেফারেন্স বললে সেই রেফারেন্সে বলছি, সেটা that needs to change. সেটা চেঞ্জ করতে হলে the first thing is that the mothers have to change. Right. The mothers of Bengalis have to change. They have to stop saying to their kids, "Je na aage ব্যবসা, it's very risky, don't do it. সরকারি চাকরি করো ইত্যাদি." So it's a safer option. Now mothers are not wrong here. Mothers দের একটা সবসময় কনসার্ন থাকে যে আমার ছেলে যেন ওই বলে না ওই থাকে দুধে ভাতে। So it's like saying যে দুধ ভাত is good enough for my child, but a biryani is not so good. So you need biryani sometimes in life. তো সেই জন্য you need to get into business to do that. আচ্ছা, আমাকে একটু এই নবজাগরণ যেটা হচ্ছে, বাংলা নবজাগরণ, বেঙ্গল রাইজিং 2.0 যেটা রয়েছে, সেটার ব্যাপারে একটু বলে দাও। যেটা নর্মালি আমরা ভাবি যে বেঙ্গল ইজ নোন ফর জাস্ট ইটস কালচার অ্যান্ড ট্রেডিশন এটসেট্রা অ্যান্ড ইটস ফুড মেবি, বাট ইটস নট, ইটস বিয়ন্ড দ্যাট। আজকে বেঙ্গলে অনেক কিছু হচ্ছে যেগুলো হয়তো হাইলাইটেড হয় না বলে উই ডোন্ট কাম টু নো। তো নবজাগরণ ইজ ওয়ান স্টেপ ফার্দার ইনটু ইট। সেখানে আমরা চেষ্টা করছি যে পিপল start realizing their true potential. Apart from being just a job seeker, they can also be a job creator. তো এই জায়গাটা যখন তুলে ধরবে, যখন এতগুলো ব্যবসায়ীদের একসাথে সমাগম হবে ওখানে, তখন সেই বার্তাটা কিন্তু সমাজের কাছে, বৃহত্তর সমাজ যারা ওখানে পার্টিসিপেট করবে, আসবে অ্যাজ ভিজিটার্স অর গেস্টস, দে উইল বি এবল টু সি ইট, উইটনেস ইট ইন ফ্রন্ট অফ দেয়ার আইজ। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তুমি মেম্বারশিপের কথা বললে, মেম্বারশিপ অফকোর্স আমাদের ওয়েবসাইটে গিয়ে ওখানে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই এজ আ প্রসেস and then you get membership. There are no set guidelines as to what are the prerequisites, কেন কিভাবে, but definitely you have to be a Bengali and an entrepreneur, only then you can apply. Okay. তারপরে then the process follows. Okay, কোনো চার্জ আছে? Of course চার্জ আছে, but charge is not to be disclosed public. ওটা যখন মেম্বার সে হবে, তারপরে দ্য চার্জেস আর ডিসক্লোজ টু। তো এটা বেসিক্যালি এটা বলতে পারি কি এটা থট প্রসেসটা চেঞ্জ করছে, বাট আদার দেন দ্যাট অবভিয়াসলি নেটওয়ার্কিংও কোথাও না কোথাও হবে, বাট আদার দেন দ্যাট কীভাবে মানুষকে ওই মানে যেটা তুমি বলছিলে কি নবজাগরণ যেটা আমাদের উদ্দেশ্য, সেটাতে কিভাবে হেল্প করবে? সি আই উইল টেল ইউ, যেটা তোমাকে আমি কিছুক্ষণ আগে বললাম, মাদার্স নিড টু চেঞ্জ দেয়ার মাইন্ডসেট, বিকজ দ্য ম্যাক্সিমাম টাইম দ্য চাইল্ড স্টেজ উইথ দ্য মাদার. Right. So hence mothers need to change the mindset and give the next generation some sort of courage যে না, ওরা ব্যবসাও করতে পারে, ব্যবসা করলে they can be successful. If not everyone তো সাকসেসফুল হবে না, বাট সেখানে তো একটা জব সিকারও কদিন ধরে আমি when I take interviews of people, এরকমও দেখেছি তার বয়স 40-এর ওপরে হয়ে গেছে, এখনও সে সরকারি চাকরি খুঁজছে, সে hasn't done any job throughout his life.
সো দিস কাইন্ড অফ থিংস অকার কেন দের ইজ আ ট্রিমেন্ডাস প্রেশার ফ্রম সোসাইটি, যেটা চাকরি করতে হবে, সরকারি চাকরি করতে হবে, সরকারি চাকরি তো ইজ দ্য প্রেফারেন্স। এক্স্যাক্টলি। আমরা গন্ধবণিক সমাজে বিলং করি, সেখানে তুমি যখন বললে হাউ টু ক্রিয়েট দ্যাট সিচুয়েশন ওয়্যার there will be a mass change, এটা একটা সোশ্যাল চেঞ্জ আনার জন্য যেটা প্রয়োজন, সেখানে আমি দেখছিলাম আমাদের গন্ধবণিক সমাজ ইজ আ ভেরি ইটস আ সাইজেবল সমাজ ইন দ্য সেন্স, মানে তুমি মারবাড়িতে যেমন বানিয়া বলে, তো বানিয়া সমাজ, বানিয়ার মধ্যে দের আর দিস ক্লাসেস ইন বেঙ্গল অলসো। তো আমাদের গন্ধবণিক আছে, সুবর্ণবণিক আছে। সুবর্ণবণিক মানে যারা সোনার ব্যবসা করে, আচ্ছা। গন্ধবণিক মানে যারা গন্ধদ্রব্য, মানে স্পাইসেস, পারফিউমস, আগরবাতি, মানে তোমার এই ধূপ, এইগুলো যারা ব্যবসা করে তাদেরকে বলা হয় গন্ধবণিক। তারপর কংসবণিক আছে যারা ইন্টু মেটালস অফ ব্রঞ্জ অ্যান্ড এটসেট্রা, তাদের কংসবণিক বলে। ওকে। তো এইভাবে আমাদের গন্ধবণিক একটা ভেরি স্ট্রাকচার, ইটস নট জাস্ট আ নেম, যেমন ব্রাহ্মণ একটা নাম, মানে ইটস লাইক আ টাইটেল, নট লাইক দ্যাট। দের ইজ আ প্রপার ট্রাস্ট, আ বডি উইচ রানস, যেটা কিন্তু দে আর লিঙ্ক টু দিস পার্টিকুলার কাস্ট। ওকে। তো এই গন্ধবণিক সমাজের মেন উদ্দেশ্যটা কি, যে বণিক সমাজের হেল্প করা, বণিক সমাজকে সাপোর্ট করা, বণিক সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। বাট আনফর্চুনেট থিং ইজ, যখন আমাদের একটা পত্রিকা বেরোয়, এভরি মান্থ দের ইজ ওয়ান সুভিনিয়ার উইচ কামস টু আস। ওকে। তো আমরা যেহেতু মেম্বার, প্রতি মাসে ওটা পাই। তো এই মাসিক পত্রিকায় লাস্ট দুটো পেজ ইজ ডেডিকেটেড টু মানে পাত্রপাত্রী, মানে finding your groom and finding your, so within the community to find people to marry. Okay. So ওখানে দেখি women have this tendency of asking for grooms যাদের সরকারি চাকরি হবে, যাদের চাকরি হবে, নট বিজনেসম্যান, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে আমাদের এই সমাজটা কিন্তু গন্ধবণিক সমাজ। সেখানে দ্য আস্ক ইজ দ্যাট ইউ হ্যাভ a husband who is in a job, not in a business. The preference is towards people who are in jobs. So এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে ইট উইল টেক গুড 10 years টাইম টু চেঞ্জ দিস, বাট দ্য প্রসেস নিডস টু স্টার্ট সামওয়্যার। কোথাটা স্টার্ট করতে হবে? সি হেটার্স উইল অলওয়েজ সে যে এটা আবার কীরকম, কী হচ্ছে, উইল ইট মেক সেন্স, এটা হবে কি না। তো কিছুই, নাথিং স্টার্টস ফ্রম 100, ইট অলওয়েজ স্টার্টস ফ্রম 0 অ্যান্ড দেন গোজ আপ। সো ইন 2 years অফ টাইম অ্যাটলিস্ট আমাদের হেটার্স তৈরি হয়েছে, উইচ মিনস we have done something to create those haters. So hence in the next 10 years time there will be a lot of changes that you will see. কথা আছে নাকি, যেই গাছে ফল লাগা আছে সেখানেই মানুষ ঢিলছে। হ্যাঁ, সেটা তো ফ্যাক্ট। আর তাছাড়া কি আমাদের এই নেক্সট বছরগুলোতে আমাদের যেটা একটা ইন্টেনশন আছে, প্রতি বছর অন্তত ইফ নট 10 মেবি 5টা করে নতুন ব্যবসা যারা ডেভেলপ করতে চাইছে, মে নট বি নতুন, হয়তো 2-3 বছর আছে এরকমও, তাদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য দ্য কাউন্সিল উইল বি এবল টু হেল্প দেম ইন হোয়াট এভার ওয়ে উই ক্যান। তো সেটার একটা প্ল্যানিং চলছে যে হাউ ক্যান উই ডু দ্যাট, বিকজ অনেক স্টার্টআপস আছে, বাট দ্য লট অফ পিপল হু আর ওয়ানাবিজ, মানে ওয়ানাবিজ বলতে দে আর নট ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্যাট বিজনেস, দে আর ডুইং ইট আউট অফ জাস্ট ফর প্যাশন, বাট নট রিয়েলি টু মেক ইট আ মানি মেকিং মেশিন। বাট ইন দ্য কাউন্সিল উই লুক অ্যাট আ বিজনেস অ্যাজ আ বিজনেস, নট জাস্ট অ্যাজ আ প্যাশন। তো সেইখানে কিন্তু ইট মাইট বি ইয়োর প্যাশন বাট মে নট বি মাই প্যাশন। তো উই উইল লুক অ্যাট ইট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ বিজনেস অ্যান্ড দ্য সাস্টেনেবিলিটি অফ ইট। তো আমরা তাকেই সাপোর্ট করবো যেটা আমরা মনে করি যে নেক্সট 10 বছরে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। ওকে। তো সেই টাইপের বিজনেসগুলোকে উইল বি এবল টু সাপোর্ট। তো এই জায়গাটা দ্য প্ল্যানিং হ্যাজ স্টার্টেড অফ, সো দ্য মিটিংস উইল বি ইন দ্য নেক্সট ফিউ মান্থস অ্যান্ড দেন উই গেট স্টার্টেড উইথ দ্য প্রোগ্রাম। ওকে। আচ্ছা, এবার একটু যেখান থেকে শুরু করেছিলাম মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স, এটার নেক্সট কিছু, বিকজ ইউ আর দ্য নেক্সট জেনারেশন, তো মানে দিস জেনারেশন রাদার, তো নেক্সট কিছু ফিউচার প্ল্যানিং কিছু মানে যেটা তুমি অবশ্যই বলা যাবে অন ক্যামেরা। সো as I told you, the main focus would be online and retail. Okay. So retail and online is where we are seeing the expansion to happen in the next few years. সেটা with that I would also, একটা পয়েন্ট আমরা মিস করেছি এর আগে, that next generation তো ঠিক আছে, they are finding challenges to cope up with the elder generation, and তারপরে ব্যবসাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে, তার জন্যই অনেকে হয়তো ব্যবসা ছেড়ে দিয়ে চাকরির দিকে যায়, সেটাও একটা ফ্যাক্ট। তুমি দেখবে বড়বাজারে there was this মিষ্টির দোকান called দেশবন্ধু, দেখেছি। তো দেশবন্ধু আজকে বন্ধ। ওকে। বন্ধ কি কারণে? বন্ধ হয়েছে কি কারণে? সেটা হচ্ছে নেক্সট জেনারেশন
has never come into the business. ওরা সবাই বাইরে চাকরি করে, they are abroad and they will never run the business. So there was a lack of the next generation coming into the business, because of which একটা brand দেশবন্ধুর মতো বন্ধ হয়ে গেল. A similar story would be, say, a Bhimnag. The Bhimchandra Nag is a very very famous mishti brand. সেই ব্র্যান্ডটাও প্রবাবলি নেক্সট জেনারেশন এখন একজন চেষ্টা করছে. হি ইজ কামিং ইন টু দ্য বিজনেস. হি ইজ আ প্রফেসর ইন ওয়ান অফ দিজ প্রিমিয়ার কলেজেস, বাট হি ইজ কামিং অ্যান্ড সিটিং অ্যাট দ্য শপ অ্যান্ড ডুইং দ্যাট. সো উইচ মিনস কিছু দের ইজ আ রে অফ হোপ দ্যাট দ্য নেক্সট জেনারেশন উইল গন. বাট এরকম অনেক ব্যবসা আছে যেখানে কিন্তু নেক্সট জেনারেশন ইজ ফাইন্ডিং ইট ভেরি ডিফিকাল্ট টু কোপ আপ উইথ দি elder generation, because the mindsets differ, the age has changed, the way we do business 10 years 15 years back has completely changed today. So that এই জায়গাতে কাউন্সিল যেটা একটা জিনিস আমরা we do, that is we talk about the elder generation, how can they make their business attractive enough for the next generation to make it a career option for themselves. তার মানে আজকে তোমার কাছে নেক্সট জেনারেশনের কাছে কিন্তু এর আগের জেনারেশন অবধি কিন্তু অপশনস বেশি ছিল না কি করতে পারে তারা তাদের ক্যারিয়ারে. এখনকার জেনারেশনের কাছে অপশনসগুলো খোলা. দে হ্যাভ 10 আদার অপশনস টু গো ফর অ্যান্ড দে ক্যান হ্যাভ আ গুড লাইফ উইথ ইট. সেখানে দাঁড়িয়ে দ্য এল্ডার জেনারেশন মাস্ট এনশিওর যে ওর যে ব্যবসাটা তৈরি করছে দ্যাট বিকামস লুক্রেটিভ এনাফ ফর দ্য নেক্সট জেনারেশন টু জয়েন দ্য ব্যবসা. এই আর্টটা কিন্তু শিখতে হবে যারা কারেন্টলি রান করছে ব্যবসাটা, শিখতেই হবে. আদারওয়াইজ নেক্সট জেনারেশন উইল নেভার গেট অ্যাট্রাক্টেড টু ইউর বিজনেস. আচ্ছা, সেক্ষেত্রে তো আরেকটা অপরচুনিটি মানে অপশন হতে পারে না কি, যদি মনে করো নেক্সট জেনারেশন বা আমার ছেলে বা মেয়ে সে আসতে চাইছে না আমার ব্যবসাতে, জাস্ট ফর এক্সাম্পল, তো সেক্ষেত্রে তো যোগ্য মানে জাস্ট লাইক সুন্দর পিচাই এখন সবচেয়ে মানে মেন ফেস এখন উনি, বাট উনি ওটা স্টার্ট করেনি, ল্যারি পেজ এবং সার্জেন স্টার্ট করেছিলেন গুগল, রাইট? তো সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি এসেও তো সেটাকে ফরওয়ার্ড করতে পারে. সি টিপিক্যালি ফ্যামিলি বিজনেসেসে কি হয়, দের ইজ আ ট্রিমেন্ডাস একটা থাকে যে আমার ব্যবসা আমার ফ্যামিলির মধ্যেই থাকবে, উই ওন্ট প্রফেশনালাইজ ইট ইভেন ইফ মাই নেক্সট জেনারেশন ইজ ইনকেপেবল, তাও আমি করব না, বা আনউইলিং, তাও আমি প্রফেশনালাইজ করব না. এটা তো ঠিক না, মানে তোমার কি মনে হয়? ইট ইজ ট্রু, ইট ইজ নট রাইট. I'll give you one bright example there. সেখানে ধরো আজকে অঞ্জন চ্যাটার্জি অফ স্পেশালিটি, তো I had asked him the same question which you asked me today. Okay. তো একটা কনফারেন্সে I asked him যে is your next generation coming into the business? তো he told me he may not, it's his choice. But what I've done is I've professionalized the business. It's a corporate structure. The business will go on. আমার ছেলে আসুক আর না আসুক, of course he'll have shares in the company, but the management of the company may not go to him. It will go to the most capable person. So when you talk about nepotism, this will be nepotism, anti-nepotism for saving a business brand. So which is the next thing to happen? It should be there. That should be there, of course. Right. এতক্ষণ ধরে আমরা অনেক কিছু ডিসকাস করলাম, ঠিক আছে, অ্যান্ড অনেস্টলি তোমার ব্যাপারে যেটা আমি শুরুতেই তোমার ব্যাপারে আমার যেটা প্রথম ইমপ্রেশন ছিল বলে দিয়েছি, বিকজ মানে বিইং ইনটু দ্যাট লেভেল, ওরকম একটা জায়গাতে থাকা, ঠিক আছে, একদম নেক্সট লেভেল জায়গাতে তুমি রয়েছো, ঠিক আছে, এত বড় একটা ব্র্যান্ড, ইটস এ লিগাসি, রাইট? সেই জায়গাতে থেকে তুমি যেভাবে মানে আমার সাথেই কথা বলেছিলে বা কিছু, মানে আই নেভার ফেল্ড কি বাবারি আমি কার সাথে কথা বলছি, মানে ইট ইজ রিয়েলি নাইস, মানে থ্যাংক ইউ ফর দ্যাট. অ্যান্ড আমি এটা অবশ্যই জানতে চাইবো কি এই পডকাস্ট শুটে তোমার কি এক্সপিরিয়েন্স বা লাইক এর ব্যাপারে তোমার কিছু যদি বলার থাকে. আমার এই প্রথমবার এরকম কিছু একটা করলাম, বাট ইটস আ নাইস থিং, not a bad thing to do, as long as enough people are able to gain out of this. Right. So যখনই whenever you're doing a podcast where you're reaching out to people, make sure your TG is correct. আর টিজি কি খেতে চায় তো তাকে সেটাই খাওয়াতে হবে. আজকে সেরকম অনেক কথাই হয়েছে. ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ.